কিতাবে যেগুলি আকীদা লেখা হয়েছে, এই আকীদা যারা বিশ্বাস করবে মুসলমান হতে পারে না, নামাজই তো পরের কথা। এই জন্য বাবা, ঈমান যদি সঠিক থাকে, আমল যদি অল্প হয়, আল্লাহ পাকের নিকটে তার ফল পাওয়া যাবে। ঈমান যদি সঠিক না হয়, পাহাড় সমতুল্য আমল যদি আপনার হয়ে যায়, ঠিকানা কিন্তু জাহান্নামে হবে। এই জন্য আপনাদের সম্মুখে আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের মান্যকারীকে বলা হয় মুসলমান, মুসলিম। ইসলাম হচ্ছে আল্লাহর নিকটে একমাত্র ধর্ম। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে, মিশকাত শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ডের মধ্যে একবারে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল পাক বলতেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত রাখা হয়েছে 5টি জিনিসের উপর। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত 5টি জিনিসের উপরে রাখা হয়েছে। রাসূল পাক বলছেন, সর্বপ্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ সর্বপ্রথম হচ্ছে তাওহীদ এবং রিসালাত। আল্লাহকে এক ওয়াহদাহু লা শারীক মানার নাম হচ্ছে তাওহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনার শান মানের সহিত, তিনাকে যে আল্লাহ পাক শক্তি মর্যাদা দান করেছেন, সমস্ত কামাল, সমস্ত খুবই, সমস্ত কুদরতের সহিত নবী পাককে আখরি নবী মেনে নেওয়ার নাম হচ্ছে রিসালাত। তো যেই ব্যক্তি আল্লাহর তাওহীদ, নবী পাকের রিসালাতকে মেনে নিল, সেই ব্যক্তি হয়ে গেল মুসলমান। আর যেই ব্যক্তির তাওহীদের মধ্যে গন্ডগোল থাকে, রিসালাতের মধ্যে গন্ডগোল থাকে, সেই ব্যক্তি কিন্তু মুসলমান হবে না। তাওহীদ এবং রিসালাত যখন ঠিক হয়ে গেল, আল্লাহকে এক ওয়াহদাহু লা শারীক বিশ্বাস করলো, নবী পাককে আল্লাহর আখরি নবী মানলেন, প্রত্যেক নবীকে নবী বলে স্বীকার করলো, আসমানি কিতাবকে মেনে নিল, জান্নাতের প্রতি ঈমান আনলো, জাহান্নামের প্রতি ঈমান আনলো, আখিরাতের কিয়ামতের প্রতি ঈমান আনলো। এই সমস্ত জরুরিয়াতের দিন, যেগুলো ইসলামের মৌলিক বিষয়, এই সমস্ত জিনিসকে এই কালেমার সাথে সাথে যারা বিশ্বাস করবে, তারা হবে মুসলমান। তারপরে রাসূল বলছেন ইকামিস সালাত, তারপরে হচ্ছে নামাজ কায়েম করা। এটাই যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হজ, হজ করা, ওয়া সাওমে রমজান, রমজান মাসে রোজা রাখা। তো যেই ব্যক্তির তাওহীদ এবং রিসালাত দুটোই সঠিক হবে, সেই ব্যক্তির প্রতি নামাজ ফরজ হবে, রোজা ফরজ হবে, হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে। কিন্তু যাদের তাওহীদ মানাতে গন্ডগোল, নবীর রিসালাত মানাতে গন্ডগোল, এরা যতই মাথা ঠোকুক, 90 কোটি বছর ইবলিস ইবাদত করে আদমকে অস্বীকার করার কারণে তার কবুল ইবাদত বরবাদ হয়ে গেছে। তাওহীদ সম্পর্কে, মুস্তাফা সম্পর্কে যদি আকীদা খারাপ হয়ে যায়, যতই নামাজ পড়ুক সব পানিতে চলে যাবে। নামাজ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে শয়তানি নামাজ, আর একটি হচ্ছে ঈমানি নামাজ। শয়তানি নামাজ কাকে বলে? নামাজ পড়ে রাসূল পাকের শানে বেয়াদবি করে, হে আল্লাহর নবী কি করতে পারবেন, তো তোমার বাপ করতে পারবে? কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষ কবর থেকে উঠে আপন আপন হিসাব দিতে যাবে। কবরের পরনে পোশাক থাকবে না, শরীরে পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় কেউ কবরের ধ্যান থাকবে না। বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না। বেটা তুমি বলতেছো নবীও কিছু করতে পারবে না, তোমার যে বাবারা বলছে নবী কিছু করতে পারবে না, এরা উলঙ্গ অবস্থায় জাহান্নামে যাবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সঠিক জামাতের মান্যকারী সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে কোনটি দল জান্নাতে যাবে। আপনাকে বলে দিই, পৃথিবীর মুসলমান কেউ তো নাম চুরি করে নিয়েছে, আমরা কিন্তু চুরি করে নিনি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। তারপরে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হইও না।
তোমরা আল্লাহর রস্তিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। আজ ফিরকাতে বন্টন কারা হয়েছে বাবা? আজ থেকে 200 বছর ইসমাইল দেহলভির পূর্বে গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভারত যখন একটাই দেশ ছিল, 200 বছর পূর্বে অর্থাৎ ইসমাইল দেহলভির পূর্বে এই গোটা ভারতবর্ষের মাটিতে এক পিস না দেওবন্দি ছিল, না তবলিগি ছিল, না হলে হাদিস ছিল। গোটা ভারতবর্ষের মানুষ সুন্নি মুসলমান ছিল। তাহলে নতুন কারা হলো বাবা? ফিরকাতে কারা বন্টন হলো? আল্লাহর রস্তিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। আমার আপনার নবী দাগ টেনে বলেছে, এইভাবে একটা সুজা দাগ টেনেছেন, আশেপাশে একা বেকা 72টি দাগ টেনেছেন। রাসূলের পাক বলছেন, যারা এই সুজা পথে চলবে তারা হবে জান্নাতি, আর যারা একা বেকা কেটে বের হবে এরাই হবে 72 জাহান্নামী। আজকে যত ওয়াহাবি আছে, যদি ডিএনএ টেস্ট করা হয়, ইসমাইল দেহলভির বাপ খাঁটি সুন্নি মুসলমান, আশরাফ আলী থানভীর বাপ খাঁটি সুন্নি মুসলমান, কাসিম নানতাইয়ের বাপ খাঁটি সুন্নি মুসলমান। যারা ওয়াহাবি জামাত দল ফিরকা তৈরি করেছে, যারা এগুলো ফিরকা বানিয়েছে, ওদের বাপ দাদা সবাই সুন্নি মুসলমান। আশরাফ আলী থানভীর মায়ের সন্তান হতো, কিন্তু সন্তান বেঁচে থাকতো না, মরে যেত। মালফুজাতে হাকিমুল উম্মাতে লেখা আছে, আশরাফ আলী থানভীর মালফুজাতের মধ্যে, তার মা একজন আল্লাহর ওলি অর্থাৎ পীরের দরবারে গেল। সেই পীর সাহেব দোয়া করে দিলেন আর বললেন, তোমার যে সন্তান হবে একটার নাম রাখবে আশরাফ আলী। আসার পরে আশরাফ আলী থানভী জন্ম নিয়েছিল, তার নাম আশরাফ আলী রাখা হয়েছিল বাবা। তো ওর বাপ ওর মা নিজে বাচ্চা হয় না বলে পীর সাহেবের কাছে দোয়া নিতে গেছে, আল্লাহর ওলির কাছে দোয়া নিতে গেছে। দোয়া নেওয়া এটা খারাপ জিনিস নয়। আপনি আমাকে বলতে পারেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাকে বলতে পারি আপনি আমার জন্য দোয়া করবেন। তো আপনার আমার মতন সাধারণ লোক যদি দোয়া করতে পারে, একজন কেউ যদি আল্লাহর বুজুর্গ নেক বান্দা হয়, তিনারজন কাছে দোয়ার জন্য যাওয়া এটা নাজায়েজ কি করে হবে? এটা তো উত্তম হবে, এটা তো উত্তম হবে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রস্তিকে মজবুত করে ধরে নাও, তোমরা ফিরকাতে বন্টন হয় না। এই পৃথিবীর মুসলমান আজ মানুষ দলে দলে বিভক্ত হচ্ছে। আমি আপনাকে বলতে চাই, আল্লাহর রস্তিকে মজবুত করে ধরে নিতে হবে, ফিরকাতে বন্টন হতে আল্লাহ পাক নিষেধ করেছেন। তাহলে আমরা যদি এখন বলি যে অমুক দল খারাপ, আমরা হচ্ছি সহি, তো এটা ফিরকার কথা হলো? এটা ফিরকা ওয়ারিয়াতের কথা হলো না, বরং যারা পথভ্রষ্ট হচ্ছে তাদেরকে হেদায়েতের পথে ডাকা, সঠিক পথ তাদের সামনে পরিচয় করিয়ে দেওয়া, এটা দায়িত্ব। এই জন্য পৃথিবীর মুসলমান এখন যারা আল্লাহর রস্তিকে ধরে আছে, আল্লাহ পাক কি বলে, রে বাবা আপনারা গল্প কেন করছেন? আপনারা সামনে কেন গল্প করছেন? দরকার থাকলে বাইরে গিয়ে গল্প করবেন, ঠিক আছে? কথা বলি। আরে বাবা, কি মানুষ, আজিব মানুষ আছে। একটা লোক থাকলে আমার বক্তব্য হবে, 1000টা লোকের দরকার নেই। একটা লোক যদি শুনে তবু আমার বক্তব্য হবে। আপনি আপনার নিয়ত নিয়ে বসেন, কবর দেখিয়ে, আপনার কবরে কেউ যাবে না, কবরে আপনি আমিও যাব। আপনি নিজে সঠিকভাবে বসে কথাটি শুনেন, আপনার জীবনে কাজে আসে। আল্লাহ পাক বলছেন, আল্লাহর রস্তিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ে না। এখন আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান আল্লাহর রস্তিটা কি, কারা আল্লাহর রস্তিকে ধরে আছে? এই পবিত্র আয়াতের তাফসীর করতে গিয়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেছেন? ইনি হচ্ছেন নবীর সাহাবী প্লাস নবী মুস্তাফার আপন চাচাতো ভাই। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। তাহলে জিনার কোরআন পাকের আলিম হওয়ার দোয়া নবী মুস্তাফা করেছেন, উনি কত বড় কোরআন পাকের আলিম হবে, এটা আল্লাহ নবীর দোয়া দ্বারা বোঝা যায়। আর আমি আপনাকে বলতে চাই, এই জমিনের মাটিতে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিবে, আমাদের নবীর পর কিয়ামত পর্যন্ত যত লোক জন্ম নিবে, এদের মধ্যে সব চাইতে বেশি নবী পাকের পর কোরআন পাক যদি কেউ সঠিকভাবে বেশি বুঝে, তাদেরকে